রমজানুল মোবারক মাসের যেই মাসআলাগুলো, এই মাসআলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসআলাগুলো যদি আপনারা না শুনেন, কেটে কেটে দেখেন, শুনেন, বুঝবেন না। কারণ রমজানুল মোবারক মাসের যে রোজাটি আছে না, এই রোজাটি হলো ফরজ। তো রমজানুল মোবারক মাসের যে রোজা ফরজ, রোজার মাসলা মাসাইল জানা ফরজ নয়। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব কষ্ট হয় ভিডিওগুলো তৈরি করতে, অনেক মজাহাদা কষ্ট করি। আশা করি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। মাসআলা, দুর্বল ব্যক্তি, দুর্বল বৃদ্ধ লোক আছে না, দুর্বল আমাদের সমাজে, ওই ব্যক্তির জন্য মাসআলা। বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম না হলে রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে সেই ফিদিয়া দিবে। কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে কি করবে? খানা খাওয়াই দিবে। একটা রোজার বিনিময় একটা ফিদিয়া দিবে। যে ব্যক্তি একদম বৃদ্ধ, রোজা রাখতে পারবে না, শরীর বেশি খারাপ, ওই ব্যক্তির জন্য মাসালা হলো একটা রোজার বিনিময় একটা ফিদিয়া দিবে। একটা ফিদিয়া একেবারে সহজে বোঝায়। একটা রোজার বিনিময় এখন বর্তমানে 100 টাকা দিয়ে দিবেন। রমজানে রোজা রেখে স্ত্রী সহবাস করলে দিনের বেলায় বীর্যপাত ঘটুক অথবা না ঘটুক, উভয়ের জন্য রোজা কাজা করা ওয়াজিব হইবে এবং কাফারা করা ওয়াজিব হইবে। সহিহুল বুখারীর হাদিস নাম্বার হলো 6709। 2 নম্বর মাসআলা, রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় ফানাহার করলে, দিনের বেলায় কি করলে? ফানাহার করলে রোজা কাজা করা ওয়াজিব এবং কাফারা করা ওয়াজিব। সুনানে দারাকুতনি কিতাবের নাম 2 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই কথাটি। আল বাহরুর রায়েতের 2 নম্বর খণ্ডের 276 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার এই মাসআলাটি আছে। মাসআলা নাম্বার 3, বিড়ি সিগারেট হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হইবে। রদ্দুল মুখতারের 3 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি আছে। মাসআলা নাম্বার 4, শবে সাদেক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনো ভালোভাবে আলো ছড়ায়নি, এই ধরনের ভিত্তিহীন অজুহাতে ফানাহার করলে বা স্ত্রী সহবাস করলে তাহলে রোজা কাজা করা ওয়াজিব এবং কি কাফারা দেওয়া ওয়াজিব হইবে। মাআরিফুল কোরআনের 1ম নম্বর খণ্ডের 454 নম্বর পৃষ্ঠা এবং মাআরিফুল কোরআনের 1ম নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি আছে। এবার আসেন কাফারা আদায়ের নিয়ম। মাসআলা, একটি রোজার জন্য 2টি মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। কোনো কারণে ধারাবাহিকতা ছুটে গেলে পুনরায় নতুন করে রোজা রাখতে হবে। পিছনের রোজাগুলো কাফারার রোজা হিসাবে গণ্য হবে না, তবে মহিলাদের হায়েজের কারণে ধারাবাহিকতা নষ্ট হলে অসুবিধা নেই। আল মুহাল্লা কিতাবের 4 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটি আছে। আল বাহরুর রায়েকের 2 নম্বর খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার এই কথাটি আছে। আমার সম্মানিত অডিয়েন্স, অনেকক্ষণ তো আলোচনাটা শুনলেন এবং দেখলেন। যদি আলোচনাটি মাসআলাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।